ভারতের প্রথম সারির যুদ্ধবিমানের মধ্যে সুখোই কোম্পানির SU-30 MKI যুদ্ধবিমান ভারতের সামরিক সক্ষমতা এবং বায়ুসেনার সক্ষমতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে। ভারতের রাফাল যুদ্ধবিমানের পরই SU-30 MKI এর স্থান। এটি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল মিডিয়াম রেঞ্জ ডবল ইঞ্জিনযুক্ত ফাইটার এয়ারক্রাফট। ভারতের কয়েক বছরের অনেকগুলো যুদ্ধবিমান দুর্ঘটনা নষ্ট হওয়ার কারণে ভারত সরকার এর অসম্পূর্ণতা পূরণের জন্য নতুন করে এক সার্কুলেশন জারি করেছে। এই স্কিমের আন্ডারে ভারতের স্বদেশি কোম্পানি HAL অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর নাসিক ফেসিলিটি সেন্টারে 12টি SU-30 MKI যুদ্ধবিমান নির্মাণের জন্য ফান্ড রিলিজ করেছে ভারত সরকার। 2025 থেকে 2026 সালের মধ্যে এই 12টি যুদ্ধবিমান নির্মাণের জন্য 13,500 কোটি টাকা অর্থাৎ $1.5 বিলিয়ন ফান্ড রিলিজ করেছে ভারতের ডিফেন্স সেক্টর থেকে। IAF অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে এই মুহূর্তে রাফাল যুদ্ধবিমানের পরই এই যুদ্ধবিমানের স্থান। চীন ও পাকিস্তানের যুদ্ধের প্রস্তুতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এর গুরুত্ব অনস্বীকার্য। ভারতের বায়ুসেনার কাছে মোট 30টি SU-30 MKI যুদ্ধবিমান রয়েছে। এটি একটি আধুনিক মাল্টিরোল ফাইটার জেট যা রাশিয়ার সুখোই SU-30 এর একটি বিশেষ ভার্সন এবং ভারতীয় বায়ুসেনার জন্য কাস্টমাইজড হয়েছে। ভারতের জম্মু কাশ্মীর এর পার্বত্য অঞ্চল এবং দীর্ঘ সমুদ্র সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই যুদ্ধবিমানকে। এই যুদ্ধবিমানে 2টি ইঞ্জিন আছে। SU-30 MKI 2টি AL-31FP টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত, যা এটি উচ্চ গতি এবং ম্যানুভারেবিলিটি প্রদান করে। এই যুদ্ধবিমানে অ্যাডভান্স রেডার আছে। এতে N011M বার্স অ্যারেয়া স্ক্যানিং রেডার রয়েছে, যা 200 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য শনাক্ত করতে সক্ষম এবং একসাথে অনেকগুলো লক্ষ্য ট্র্যাক করে তাকে ইন্টারসেপ্ট করতেও সক্ষম। এছাড়া এই যুদ্ধবিমানে এভিওনিক্স এবং সিস্টেম এর মধ্যে রয়েছে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত D30 ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, যা বিমানের প্রতিরক্ষা এবং আক্রমণ ক্ষমতা অনেক অংশে বাড়িয়ে দেয়। এই যুদ্ধবিমান মাল্টিরোল ক্ষমতা সংযুক্ত একটি আধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু শিপ মিশন পরিচালনা করতে খুবই এই বিমানে আছে ট্যাকটিক্যাল ফ্লাইট কম্পিউটার। এটি এমন একটি সিস্টেম যা পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং জটিল পরিস্থিতিতে বিমানের কর্মক্ষমতা উন্নত করে। এছাড়া পাইলটকে আধুনিক প্রযুক্তির কমিউনিকেশনকে উন্নত প্রদান করে। চীন ও পাকিস্তান এই যুদ্ধবিমানকে যথেষ্ট ভয় পায়। এই SU-30 MKI যুদ্ধবিমানে বিভিন্ন ধরনের বোমা, ক্ষেপণাস্ত্র এবং রকেট ব্যবহার হতে পারে, যেমন R-77 এবং R-73 এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র এবং KH-31 মিসাইল এবং ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং অস্ত্র মিসাইল ফায়ার করতে পারে এই বিমান। এই ফাইটার এয়ারক্রাফটটি অ্যান্টি স্টেলথ প্রযুক্তি সংযুক্ত আছে। এর রাডার এবং স্টেলথ সিস্টেম স্টেলথ প্রযুক্তি বিরোধী সক্ষমতা প্রদান করে, যা শত্রু দেশে বিমানের পজিশন শনাক্ত করতে সাহায্য করে এবং ডগফাইটে অ্যাডভান্স পজিশনে থাকে। এই যুদ্ধবিমানটি ভারতের জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রদান হিসেবে বিবেচিত হয়, যার মানে এটি শুধু আক্রমণাত্মক ক্ষমতা নয়, বরং উচ্চতর প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা প্রদান করে ভারতের বায়ুসেনাকে শক্তিশালী করে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।